আজ এমন এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি, যেটা দেখলে আপনার মন বলবে আজ এটাই রান্না করি। মেদিনীপুরের খুবই গ্রাম্য আর খুবই পরিচিত একটি খাবার হচ্ছে এই বাউল মাছের রান্না। এটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা। এতটাই সুস্বাদু হয়, এতটা লোভনীয় হয়। এই মাছের রেসিপিটা যদি আপনি একবার বানিয়ে ফেলেন, সেদিনকে কিন্তু পুরো ভাতটা এই তরকারিটা দিয়েই খেয়ে নেবেন। এমনকি রোজকার আপনি যতটা পরিমাণে ভাত খান, তার কিন্তু দ্বিগুণ পরিমাণে ভাত খাবেন। আর যদি আপনি এই রেসিপিটি বানিয়ে ফেলেন, সেদিনকে কিন্তু মনে করে ভাতের জন্য চাল অনেকটাই বেশি নেবেন, একটু কিন্তু বেশি নয়। এই রান্নাটা এতই সহজ আর একদম ঝামেলা ছাড়া যে কেউ বানিয়ে ফেলতে পারেন। যারা নতুন রাঁধুনি আছেন, তারাও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তাই যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে একান্ত অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের সহজ মাছের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বাউল মাছ দিয়ে বানাবো। দেখুন, এটা বাউল মাছ। বন্ধুরা, আপনারা বলুন তো, আপনারা এই মাছ কী নামে চেনেন? এই মাছটা প্রথমে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। তবে আমি এই মাছের পেটিগুলো দিয়ে আজকে বানাবো এই রেসিপিটি। আপনারা রুই মাছ কিংবা কাতলা মাছ অথবা যে কোনো বড় মাছের পেটি দিয়ে এই রান্নাটা করে ফেলতে পারবেন। এবারে মাছের পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাছের গায়ে মাখিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো ভিডিও দেবো, আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন, মাছগুলো বেশ সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। এবারে ম্যারিনেট করা মাছগুলো সাইডে রেখে দিলাম। চলুন এদিকে একটা মশলা বানিয়ে নিই। তার জন্য ছোট মিক্সির গ্রাইন্ডার জারটা নিয়ে নিয়েছি। 1 চামচ করে সাদা সর্ষে, কালো সর্ষে আর 1 মুঠো ভাজা বাদাম, 7-8টা কাজু নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো 2টো লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে দেবো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে শুকনো অবস্থায় ঘুরিয়ে আগে গুঁড়ো করে নেব, তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এই মশলাটা আপনারা চাইলে শিলনোড়াতেও বানিয়ে নিতে পারেন। দেখুন, মশলাটা বেশ ফাইন পেস্ট করে নিয়েছি। এবারে এটাকে রেখে দিলাম। এবারে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো আর তেলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবারে ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। এই তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলে তেলটা বাইরে ছিটে আসে না। এবারে সমস্ত মাছ দেয়া হয়ে গেলে নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই তরকারিটা রান্না করার সময় আমাদের কিন্তু মাছটা একেবারে হালকা করে ভেজে নিতে হবে। মাছটা একটু ভাজা হতে থাক। এদিকে আমরা একটা বাটির মধ্যে কয়েক পিস আমশি বা আমচুর নিয়ে নিয়েছি। এগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে চটকে চটকে জলের সাথে মিশিয়ে নেব। আপনারা যেভাবে টক খাবেন, সেইভাবে আমশির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমশিগুলো কিন্তু বেশ ভালো করে চটকে চটকে জলের সাথে মিশিয়ে নিলে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আমিও করে রেখে দিলাম। আর এদিকে চলুন, মাছটা কত দূর ভাজা হলো। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠও বেশ নেড়ে নেব। মাছগুলো, পেটিগুলো এতই নরম ছিল যে আমার ভেঙেই যাচ্ছিল, কারণ এই মাছটা এতটাই নরম হয় যে ভেঙেই যায়।
তাই অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এই যে আমসিটা চটকে রেখেছিলাম তার মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দেবো। এবারে বেশ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। এই মশলাটা এবারে মাছের উপরে ঢেলে দেবো। মিক্সির জল ধুয়ে আবারও কিছুটা জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই আমসিগুলো তৈরি করার সময় নুন দেয়া আছে, তাই টকে আমি নুন দিইনি। আপনাদের নুনটা অবশ্যই চেক করে নেবেন। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে এবারে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব লো টু মিডিয়াম আঁচে। 4-5 মিনিট মতন রান্না করে নিয়েছিলাম। এবারে 4-5 মিনিট পর ঢাকা খুলে আবারও একটু মাছগুলো নাড়াচাড়া করে নেব, যাতে মাছের সমস্ত দিকটা সুন্দরভাবে রান্না হয় আর মাছের মধ্যে যাতে মশলাটা ঢুকে যায়। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আবারও 2-3 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম। এবারে 2-3 মিনিট পর ফিরে এলাম। দেখুন ঝোলটা বেশ খানিকটা কমে গেছে। আর এই মাছের টকটা একেবারেই ঝোল ঝোল ভালো লাগবে না, একেবারে গামাখো গামাখো ভালো লাগবে। তাই যখন জলটা দেবেন তখন একটু বুঝেই দেবেন। এবার একটু নাড়াচাড়া করে নেব আর উপর থেকে 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ছড়িয়ে বেশ আবারও মিশিয়ে নেব, দিয়ে আবারও মিনিট খানেক রান্না করে নেব। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে এই টকটা মেখে খেতে যা লাগে না, যেন অমৃত। যখন আমাদের খাবারে অরুচি হয় কিংবা কিছু খেতে ইচ্ছে করে না, সেদিনকে কিন্তু এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখবেন। দেখবেন এই তরকারিটা দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাচ্ছে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা খুব বেশি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে, সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না। আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করে। দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমের পরে, কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর মাছের টক আপনারা কে কে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।